ফাইনালি দশম স্কন্ধের আমরা চতুর্থ ভাগে চলে এলাম। দশম স্কন্ধের 4টি ভাগ রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভাগ ইতিমধ্যে আলোচনা করা হয়ে গেছে। আজকে আলোচনা করব দশম স্কন্ধের চতুর্থ ভাগে কি কি প্রতিপাদ্য বিষয় আছে। যখনই আপনি বইটি খোলেন তখন আপনি দেখতে পান এখানে লেখা আছে শ্রীমদ্ ভাগবত কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসকৃত। এর প্রতিপাদ্য বিষয় হচ্ছে আশ্রয়। এখানে 70 থেকে 90টি অধ্যায় রয়েছে এবং আমরা এখানে অধ্যায়গুলি দেখার আগে চলুন ছবিগুলি দেখে নিই। প্রথমে ছবি আছে হচ্ছে শিবপ্রভুপাদের অবশ্যই। তারপরে থাকবে হচ্ছে ভীম এবং জরাসন্ধের যুদ্ধ, মহারাজ যুধিষ্ঠিরের রাষ্ট্রযজ্ঞে যেখানে কৃষ্ণকে পরম পূজ্যের পাদ দেওয়া হয়েছিল। রাষ্ট্রযজ্ঞের নিয়ম ছিল যে সব থেকে পূজনীয় ব্যক্তি, যোগ্য ব্যক্তিকে প্রথম পূজ্য হিসাবে বিচার করা হতো। তা ভগবান যেখানে উপস্থিত আছে সেখানে প্রথম পূজ্য আর কে হতে পারে। তো এগুলোই কিছু কিছু মানুষ, কিছু কিছু রাজার সহ্য হয়নি। তাদের মধ্যে প্রধান ছিল হচ্ছে দুর্যোধন এবং আমার নামটা মনে পড়ছে না কেন, এত পরিচিত একটা নাম, আরে আরে শিশুপাল। তো শিশুপাল শ্রীকৃষ্ণকে এত অপমান করেছিল যে শ্রীকৃষ্ণ শেষ পর্যন্ত সুদর্শন চক্রের দ্বারা তাকে বধ করেছিল। এখানে আমরা ভাবতে পারি ভগবান এত ইম্পেশেন্স, শিশুপাল একটুখানি রাগিয়ে দিল বলে শিশুপালকে বধ করে দিল, ক্ষমা করতে তো পারতো। আসলে শিশুপালের কাছে একটা সুন্দর বরদান ছিল যে সে শ্রীকৃষ্ণকে 100 বার নানানভাবে বাজে কথা বলতে পারবে। তো ভগবান যদি তাকে শাস্তি না দিত তাহলে সে কী করতো, জিনিসটা দৃষ্টান্ত হয়ে যেত যে ভগবানকে আমরা যা খুশি তাই বলতে পারি, ভগবান তো কোনো স্টেপ নেবে না। তো ভগবানকে এখানে শিশুপালকে বধ করতেই হতো এবং করে তিনি দেখিয়েছেন যে না, যদি ভগবানের বিরোধিতা করা যায় তাহলে সেক্ষেত্রেও শাস্তি হয়। আর প্রকৃতপক্ষে যখন ভগবান তাকে বধ করে দেন সেটা কিন্তু তাকে মেরে ফেলা নয় বা শাস্তি দেওয়া নয়, তার যে আত্মাটা সেটা পাকে দুষ্ট হয়ে গেছে সেটাকে তিনি তার চিন্ময় ধামে ফিরিয়ে দিলেন। যেহেতু শিশুপাল ভগবানের দ্বারা বধ হয়েছিল, তাই সে কারণে তার আত্মা মুক্তি পেয়ে একদম শ্রীকৃষ্ণের চিন্ময় স্তরে চলে যায়। ধরুন আপনার শিশুটি কাদায় খেলছে, এবার আপনার শিশুটি যদি কাদায় খেলে, তার গা শরীর নোংরা হয়ে গেছে, আপনি কি মা হয়ে তাকে দেখবেন যে সে কাদায় খেলুক খেলুক খেলুক, নাকি তাকে উদ্ধার করবেন? ঠিক তেমনভাবে যখন কোনো জীব জড়ের জগতের পঙ্কিল মানে পাকে পড়ে যায় এবং হাবুডুবু খেতে থাকে তাকে উদ্ধার করার জন্যে, এবার শিশু যখন কাদায় খেলে না, সে কিন্তু জানে না যে আমি এটা বাজে কাজ করছি বা আমার গা নোংরা হচ্ছে বা আমার অসুবিধা হতে পারে, সে কিন্তু খেলে যায় এইভাবে। আমরা যখন ভগবানকে বিরোধিতা করি তখন আমরাও সেই জড় জগতে কাদার পাকে খেলেই যাই, আমাদের হুঁশ থাকে না। তো ভগবান তাকে এসে উদ্ধার না করলে, যখন মা এসে শিশুকে উদ্ধার করে সেটা কিন্তু তার কোনো রাগের বা ক্রোধের কারণে নয়, কিংবা কোনো কি বলবো এটাকে, আরে প্রতিশোধের জন্য নয়, সেটা তাকে দয়া করা হয়। ঠিক এইভাবে এখানে আমরা দেখছি রোমহর্ষণ, যে কিনা রোমহর্ষণকে বধ করেছিল বলরাম। রোমহর্ষণে খুবই অহংকার হয়ে গিয়েছিল এবং সে বলরামকেও ভগবান বলে অস্বীকার করেছিল। এখানে শ্রীকৃষ্ণ তার সখা সুদামার পাদ প্রক্ষালন করছিলেন। এখানে শ্রীকৃষ্ণ নিজেই শিখিয়ে দিয়েছেন যে কীভাবে ব্রাহ্মণকে আচার করতে হয়, উপাচার করতে হয়, কিন্তু সেটা প্রকৃত ব্রাহ্মণ। আজকের দিনে অনেক ব্রাহ্মণই আছেন যারা মাছ মাংস খান, বাট ভগবতে বলা আছে প্রকৃত ব্রাহ্মণ কেমন হবেন। আচ্ছা, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয় এগুলো কিন্তু কোনো জাতি নয়, এগুলো কিন্তু একটা উপাধি বা গুণ জাতি বিশিষ্ট। অর্থাৎ যদি ধরুন প্রত্যেকেই জন্মগতভাবে শূদ্র হয়, তারপরে আপনার যদি ইচ্ছা হয় পড়াশোনা করার, তাহলে আপনি হলেন ব্রাহ্মণ। যেভাবে আজকের দিনে আপনি যদি পড়াশোনা করেন তো ডাক্তার হতে পারেন, চিকিৎসক হতে পারেন, মানে ডাক্তার চিকিৎসক হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন। ঠিক একইভাবে ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয় আর শূদ্র হচ্ছে আপনার গুণ বা ধর্ম অনুসারে আপনি কোন পেশায় বেছে নেবেন। তো যারা ভগবানের আলোচনা করতে চায়, ভগবানের পূজা পাঠ ইত্যাদিতে মগ্ন থাকতে চায়, তারা ব্রাহ্মণের জায়গা বেছে নেয়। যারা দেশ শাসন করতে চায় তারা ক্ষত্রিয় হয়ে যায়। যারা ব্যবসা বাণিজ্য এবং উৎপাদন, এখানে কৃষকরাও পড়ছে, উৎপাদন করতে ইচ্ছা করে তারা হয়ে যায় হচ্ছে বৈশ্য। আর যারা এই চতুর্বর্ণকে সাহায্য করতে চায় তারা হয়ে যায় শূদ্র। এখানে গুরুত্বপূর্ণ বিষয় এটাই হচ্ছে যে সব থেকে উপরে ব্রাহ্মণ, অবশ্যই, কারণ ব্রাহ্মণের হাতে বেদ বা জ্ঞান আছে, তাই তাকে সবার উপরে দিতে হবে। এখন সবার উপরে থাকা মানে এই না সে সবার উপর ছড়ি ঘোরাবে। তারপর আছে হচ্ছে ক্ষত্রিয়, কারণ তার হাতে ক্ষমতা আছে কিন্তু জ্ঞান নেই, জ্ঞান আছে কার, ব্রাহ্মণের হাতে, তাই ক্ষত্রিয়কে ব্রাহ্মণের প্ররোচনা বা ব্রাহ্মণের বুদ্ধি অনুসারে চলতে হয়। তারপরে আছে হচ্ছে বৈশ্য, জিনিস যারা কেবল উৎপাদন করবে এবং যাতে পুরো ব্যবস্থা সুষ্ঠুভাবে থাকে, তাই বৈশ্যকে অবশ্যই ক্ষত্রিয় যে আছে তা এবং ব্রাহ্মণ যে আছে, অ্যাকচুয়ালি ব্রাহ্মণরা তো থাকে না, ক্ষত্রিয়র যে নিয়ম সেটা মানতে হয়। তার নিচে আছে শূদ্র। এবার বাকিরা যেরকমভাবে কাজকর্ম করতে চাইবে সেটাকে পালন করবে হচ্ছে শূদ্র। তা আগেকার দিন যদি আপনি সমাজ ব্যবস্থা দেখেন, তার মানে এখানে এই ছিল না যে যে শূদ্র হবে তাকে অপমান করা হবে, না, এরকম কোনো ব্যাপার সিস্টেম ছিল না। অ্যাকচুয়ালি তখনকার দিনে চিকিৎসক বলুন বা চিকিৎসক বলতে পারেন বা কার্পেন্টার বলতে পারেন বা কোনো লয়ার, আইনজীবী, এরা সবাই শূদ্র শ্রেণীভুক্ত ছিল। শূদ্র কথার মানে হচ্ছে যে শ্রম দান করে, যে শ্রম দান করে বাকি বর্ণের মানুষগুলোকে সাহায্য করে।
যাই হোক, এখানে কৃষ্ণ এবং সুদামা শান্তিপনি মুনির আশ্রমে ব্রহ্মচারী শিক্ষার্থী ছিলেন। কৃষ্ণ ভগবানের পড়াশোনার কি দরকার? অ্যাকচুয়ালি ভগবান এখানে দেখিয়েছেন যে আমাদের কিভাবে আচার বিচার করতে হয়, তাই কিভাবে আমাদের ব্রাহ্মণের থেকে জ্ঞান গ্রহণ করতে হবে সেটাও তিনি দেখিয়েছিলেন। এই শান্তিপনি মুনি সেখানে কৃষ্ণ বসে শিক্ষা গ্রহণ করছেন। এখানে জাম্বুবান তার কন্যা জাম্ববতীকে কৃষ্ণের হাতে এবং সামন্তক মণি সেটাকে তুলে দেন। এখানে ভগবান শ্রীকৃষ্ণ গোপ বালিকাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণ ভৌমাসুরকে বধ করার পর ভৌমাসুর যে 16,100 রাজকুমারীকে অপহরণ করেছিল তাদের প্রত্যেককে তাদের নিজের স্ত্রী হিসাবে গ্রহণ করেছিলেন। দীর্ঘদিন যাবৎ হারিয়ে যাওয়া পুত্রকে দেবকী ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিল, হে কৃষ্ণ, আমার যে সমস্ত পুত্রগুলোকে কংস বধ করেছে তাকে আমাকে ফিরিয়ে দাও। তো ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর সেই ইচ্ছা পূর্ণ করেছিলেন। বলিরাজের কাছ থেকে সেই সমস্ত শিশু পুত্রগুলিকে তিনি নিয়ে এসেছিলেন। এখানে শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় প্রত্যাবর্তন করছেন সেই সময়কার একটি ছবি। দ্বারকা নগরীর অস্তিত্ব কিন্তু পাওয়া গিয়েছে। আপনার গুজরাটের দূরে তীরবর্তী সমুদ্রের নিচে দ্বারকা নগরী দেখা গিয়েছে। আমাদের ইতিহাস অনেক বেশি করে অনুসন্ধান করা প্রয়োজন। এখানে হচ্ছে আমরা দেখতে পারি শ্রুতদেব ভগবান শ্রীকৃষ্ণ যখন আসছেন তখন আনন্দে উত্তরীয় খুলে নাচ করতে শুরু করেছিলেন, নৃত্য করতে শুরু করেন। ভগবানের দৈনন্দিন কার্যকলাপ কি করতেন আপনাদেরও জানতে ইচ্ছা করে না? শ্রীকৃষ্ণ রোজ কি করতেন জানার জন্য অবশ্যই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে হবে। আমি কিন্তু এখানে অনেক ডিটেলে আলোচনা করি সব কিছু। আর ভগবতের প্রতিটা শ্লোক বাই শ্লোক তো আলোচনা করছি, তার অনুবাদ কি, তাৎপর্য কি। তো আপনাদের যদি অর্থ না থাকে, ভগবত শোনার উপায় না থাকে, তাহলে আপনারা ভগবতের এই যে সিরিজ আছে যেখানে শ্লোক বাই শ্লোক আলোচনা হয় সেটাকে দেখতে পারেন। খুবই ছোটো ছোটো সিরিজ, 1, 2, 3, 4 মিনিটের সব এক একটা, কারণ একটা শ্লোক তো সেরকম বেশি সময় নেয় না। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণের দৈনন্দিন কার্যকলাপ, শ্রী ভগবানের ইন্দ্রপ্রস্থে গমন। এবার এখানে একটু মনোযোগ দিন। আপনারা যদি সূচিপত্রটা একটুখানি ভিডিও পজ করে নেন তাহলে আরও ডিটেলে পড়তে পারবেন। আমার পক্ষে এত ডিটেলে এখন বললে ভিডিও লম্বা হয়ে যাবে, তাই আমি মূল যে সাব হেডিংটা সেটা পড়ছি, সাব হেডিংগুলো বাদ দিচ্ছি। তারপরে পৃষ্ঠায় আসি। জরাসন্ধ বধ, মুক্ত রাজাগণের প্রতি শ্রীকৃষ্ণের কৃপা, রাজসূয় যজ্ঞে শিশুপাল উদ্ধার, দুর্যোধন অপমানিত বোধ করলেন, শাল্য ও বিষ্ণুগণের মধ্যে যুদ্ধ, ভগবান শ্রীকৃষ্ণ দানব শাল্যকে বধ করলেন, দন্তবক্র ও বিদুরথ ও রোমহর্ষণ বধ, শ্রী বলরামের তীর্থে গমন, ব্রাহ্মণ সুদামার দ্বারকায় শ্রীকৃষ্ণ পরিদর্শন, সুদামা ব্রাহ্মণকে ভগবান আশীর্বাদ করলেন। ভগবতের সবথেকে গুরুত্বপূর্ণ যে স্কন্দ সেটা হচ্ছে দশম স্কন্দ, যেখানে আমরা সরাসরি শ্রীকৃষ্ণের যে জীবন কাহিনী সেটা পাই। আর বাকি যে স্কন্দগুলো আছে আগে, সেগুলোতে আমরা শ্রীকৃষ্ণের যে ভক্ত তাদের কাহিনী পাই। কৃষ্ণ ও বলরাম বৃন্দাবনবাসীদের সঙ্গে মিলিত হলেন, দ্রৌপদী কৃষ্ণ মহিষীদের সঙ্গে মিলিত হলেন, কুরুক্ষেত্রে ঋষিদের শিক্ষা, বসুদেবকে শ্রীকৃষ্ণের উপদেশ প্রদান ও দেবকীর পুত্রদের উদ্ধার, অর্জুনের সুভদ্রা হরণ ও তার ভক্তবৃন্দকে শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রদান। তারপর আছে মূর্তিমান বেদসমূহের প্রার্থনা, বিকাসুরের কাছ থেকে দেবাদিদেব শিব রক্ষা পেলেন। এর কাহিনীটা খুব ইন্টারেস্টিং। আপনারা হয়তো জানেন, একবার দেবাদিদেব শিব বিকাসুরকে একটা বর দিচ্ছেন যে যার মাথায় সে হাত রাখবে তার তৎক্ষণাৎ মৃত্যু হবে, ভস্ম হয়ে যাবে। শ্রীকৃষ্ণ ও অর্জুন ব্রাহ্মণপুত্রকে উদ্ধার করলেন। ভগবান শ্রীকৃষ্ণের মহিমাসমূহের সংক্ষিপ্ত সার, এটাই মূলত এখানে আছে। কটা পৃষ্ঠা আছে আশা করি বলেছি। এখানে মোট পাঠযোগ্য পৃষ্ঠার সংখ্যা দেখি 744টি পৃষ্ঠা আছে, কিন্তু অনুক্রমণিকা অংশটি যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে আপনাকে মোট পড়তে হবে 725টি পৃষ্ঠা। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে। এই সিরিজে দেখুন আরও অনেক ভিডিও আছে যেখানে আমি পুরো ভগবতের ডিটেলে এরকম আলোচনা করেছি। তো এন্ড স্ক্রিনে আপনারা অবশ্যই ভিডিওটি হয়তো দেখতে পাবেন, আর যদি না দেখতে পান তাহলে চলে যান চ্যানেলে, সেখানে প্লেলিস্ট আছে শ্রীমদ্ ভাগবত 1 থেকে 18 খণ্ড। এই প্লেলিস্টে আপনারা সমস্ত বইগুলোকে দেখতে পেয়ে যাবেন। এটাই হচ্ছে শ্রীমদ্ ভাগবতের চতুর্থ ভাগ দশম স্কন্ধের।